প্রায় বহুদিন ধরে এই মাশরুম খাওয়া প্রায় বন্ধই করে দিয়েছিলাম, কিছুটা ভয়ে। একবার আমার শাশুড়ি মা কোথাও থেকে মাশরুম নিয়ে এসেছিলেন। সেটা জানি না ঠিক মতন মাশরুম ছিল না, ওটা হয়তো পয়জনাস কিছু ছিল। তো ওটা খেয়ে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই সব অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে গেছিলেন। তার সেই ভয়তে আমি আজ বহু বছর মাশরুম প্রায় ঘরে বানাই না। আজ আবার সেই মাশরুমটা বানানোর চেষ্টা করলাম। অবশ্য মাশরুম যখন কিনবেন ভালো দোকান থেকে মাশরুমটা কেনাটাই ভালো। আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলেন, এমনি গাছের নিচে হয়েছিল মাশরুম ভেবে সেটা তুলে নিয়ে এসে ঘরে রান্না করা হয়েছিল। তো আজ যেটা আমি নিয়ে এসেছি দোকান থেকেই কিনে আনা। তো আমি চৌকো করে পেঁয়াজ কেটে রেখেছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি আর মাশরুম কেটেছি এবং সঙ্গে রসুন আর কাঁচা লঙ্কা। এই রেসিপিটাতে বেশি কিছু লাগে না, খুব অল্প জিনিস দিয়েই এই রেসিপিটা বানানো যায়। আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটু ভেজে ভেজে নেওয়ার জন্য। যদি মনে হয় আপনার হাতে এক বিন্দু সময় নেই অথচ একটা খুবই টেস্টি রুটির সাথে খাওয়ার জন্য তরকারির দরকার, তো ঝটপট এই রেসিপিটা আপনি ট্রাই করতে পারেন। খুবই সুস্বাদু হয় এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে ক্যাপসিকাম এবং রসুন এবং লঙ্কা দিয়ে এটা ভালো করে শুধু একটু ভাজা ভাজা করতে থাকবো। তো এই রেসিপিটা বানাতে না এক বিন্দু কোনো টাইম লাগে না, প্লাস এই রেসিপিটাতে কোনো ঝামেলা নেই। ছোট ছোট বাচ্চারাও এটা বানাতে পারবে আর খেতে হয় খুবই টেস্টি। তো মাশরুমগুলোকে একটু ভালো করে ধুয়ে নিই তাড়াতাড়ি করে। হ্যাঁ, মাশরুমটা আপনি না খুব ভালো করে ধোবেন, কারণ মাশরুমে অনেক ময়লা লুকিয়ে থাকে। সেটা ভালো করে একটু ধুলে পরে দেখবেন একটু মাশরুমটা নরম নরমও হয়ে যায়। তো আমি মাশরুমটাকে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে, আপনি চাইলে একটু হালকা গরম জলে ভাপিয়েও নিতে পারেন, তবে আমি ভাপিয়ে নেব না। নরম জলের মধ্যে ভালো করে কচলে ধুয়েই সেই মাশরুমটা একটু নরমও হয়ে যায়। আমাদের ঘরে সকলেই মাশরুম খেতে খুবই ভালোবাসে, কিন্তু আজ থেকে 5 বছর আগে একটা এমন ইনসিডেন্ট হয়ে যাওয়াতে আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম মাশরুম খাওয়ার জন্য। তো ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার মাশরুমটা দিয়ে আমি একটুখানি নেড়ে ছেড়ে নেব। মাশরুমটা দিয়ে যখন নাকি একটু ভাজা ভাজা করবো দেখবেন এর থেকে একটু জলও বেরোতে থাকবে। মাশরুম জিনিসটি খুবই ভালো এবং খুবই সুস্বাদু এবং খুবই হেলদি। তো আপনারা যখনই মাশরুমটা কিনবেন একটু ভালো জায়গা থেকে কেনার চেষ্টা করবেন। আমরা যেটা ভুল করেছিলাম, যেটা জঙ্গলের থেকেই প্রায় আমার শাশুড়ি মা তুলে এনেছিলেন একটি গাছের তলা থেকে মাশরুম মনে করে, কিন্তু ওটা মাশরুম ছিল না। তো সেই জন্যই আমাদের এই ভুলের জন্যই আমাদের সঙ্গে ওই ইনসিডেন্টটি হয়েছিল। তো আপনারা যখনই মাশরুম কিনবেন কমসে কম বাজার থেকে ভালো দোকান থেকে কিনে তবেই খাবেন। জঙ্গল থেকে এদিক ওদিক থেকে তুলে যদি আপনি ভালো মতন চেনেন তবেই ওটাকে তুলে ইউজ করবেন। যদি আপনি মাশরুম ঠিক মতন না জানেন, মাশরুম সম্বন্ধে খুব একটা জ্ঞান নেই, তবে আপনি আশেপাশে জঙ্গল থেকে তুলে মাশরুম খাবেন না। তো যখনই নাকি একটু ভাজা ভাজা একটু হয়ে যাবে, একটু নরম নরম হয়ে আসলেই আমি তাতে দিয়ে দেবো লবণ, আন্দাজ মতন একটু হলুদ, একটুখানি লাল কাশ্মীরি মির্চ। আমি কাশ্মীরি মির্চ এই জন্য ইউজ করেছি কারণ এখানে কাঁচা লঙ্কা দেয়া হয়েছে অনেক পরিমাণ, আর আমরা ঝালটা খুবই কম খাই, আর কাশ্মীরি লাল মির্চটা একটুখানি ঝাল কম থাকে, তাই জন্য কাশ্মীরি মির্চটা কালারের জন্য দেয়া হলো। আপনি চাইলে অন্য লাল মির্চও ইউজ করতে পারেন, আরও লঙ্কার পরিমাণটা বাড়াতেও পারেন, কিন্তু আমরা যেহেতু ঝাল একদমই কম খাই তাই জন্য ঝালটা দিইনি বললেই পারি। তারপর তাতে দিয়ে দেবো একটু সস, টমেটো সস। আমার দেখুন টমেটো সসের প্যাকেটটাও শেষ হয়ে গেছে, বোতলটা আমি
সসের বোতলটা খুলে নিয়ে, এটা আমার রাখা ছিল, তাই সেই সসের প্যাকেটটা দিয়ে আমি সবটুকুনো দিয়ে এতে দিয়ে দিলাম। সসটা কিন্তু মাস্ট, না হলে টেস্টটা আসবেই না। আপনি একটু সয়া সস একটু চিলি সস অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু ঝটপট অল্প কিছু পরিমাণ ছিল, তাই জন্য আমি এই দুটো জিনিস দিয়েই বানালাম। তো একটু নরম নরম হয়ে আসলেই নামিয়ে ফেলবেন। আর এটা গরম গরম রুটির সাথে আপনি দারুণ লাগবে। আপনি খেয়ে দেখবেন এবং বলবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, এবং নতুন হলে, আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।